নমস্কার বন্ধুরা, অনেক দিন পর ফিরলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ডের গিরিডি শহরের পারশনাথ পাহাড়ের কোলে। পারশনাথ পাহাড় জৈন সম্প্রদায়ের জন্য অতি পবিত্র একটি স্থান। জৈন সম্প্রদায়ের 20 জন তীর্থঙ্কর এই পাহাড় থেকেই নির্বাণ লাভ করেন, যাদের মধ্যে অন্যতম হল 23তম তীর্থঙ্কর পারশনাথ, যার নামে এই পাহাড়ের নাম। এছাড়াও এই পাহাড়ের আরেকটি পরিচয় হল মারাংবুরু পাহাড় হিসাবে। সাঁওতালদের কাছেও এই পাহাড় অতি পবিত্র। যাই হোক, এখন আপনাদের সরাসরি নিয়ে যায় আমাদের যাত্রার শুরুর সকালটিতে। বাকি কথা হবে পথ চলতে চলতে। তো এখন দেখতেই পাচ্ছেন চারিদিকে রাত। রাত বলতে ভোর রাত, এখনো সূর্যের আলো ওঠেনি। আমরা যাত্রা শুরু করছি। এই যে আমি ঠান্ডার মধ্যে, ঠান্ডা আছে ভালোই। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, 4:30 বাজছে। তো আমরা এবার পাহাড়ে চাপবো। এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন আমার পাহাড়ের রাস্তা, এদিকে সোজা চলে যাব। আর আমার সাথে যারা আছে পরিচয় করিয়ে দিই। এই যে সবাই চায়ের থেকে, বাঙালি মানেই চা। হ্যাঁ, নমদা ফার্স্ট টাইম। बिट्टू কি নাম? হাই কর দো। ফার্স্ট টাইম পারশনাথ। এরা তো পুরনো পাপি। রুদ্র দেখি। থার্ড টাইম। তো আমরা এখন পারশনাথ পাহাড়ের বেসে চলে এসেছি। চারিদিক অন্ধকার, তাই কিছু বোঝা যাচ্ছে না। এখানে একটু আলো আছে, এই আলোতে দেখতে পাচ্ছেন। বেসের দিকে এগোচ্ছি। আমরা পাহাড়ের একদম বেসে আছি, যেখান থেকে জার্নি শুরু হয়। দেখতে পাচ্ছেন অন্ধকারের চাদর গায়ে জড়িয়েই আমাদের যাত্রা শুরু হলো। আলো বলতে সম্বল হাতের টর্চগুলি। শুধু আমরা না, আরও অসংখ্য যাত্রী এই পথে উঠে গেছে, কারণ যাত্রা শুরু হয় 2:30টা থেকে। এখন যেটা দেখতে পাচ্ছেন তা হলো খানিকটা উঠে যাওয়ার পর মধুবনের মন্দির এবং শহরের দৃশ্য। এখনো রাতের আলো জ্বলছে। এখন 6টা বাজতে যায়, এখনো সূর্যি মামার দেখা নেই। কালীকুণ্ড আশ্রম থেকে যখন আমরা 100 মিটার দূরে, তখন ধীরে ধীরে সূর্যের আলো ফুটে এলো। এখন দেখতেই পাচ্ছেন ভোরের দৃশ্য, কি অপূর্ব লাগছে চারিদিক। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কালীকুণ্ড আশ্রমের দিকে। সেখানে দেখতে পাবেন সমস্ত তীর্থঙ্করের উদ্দেশ্যে বানানো বিভিন্ন মন্দির।
কালীকুণ্ড আশ্রম থেকে বেরিয়ে আবার আমাদের পথ চলা শুরু। এই যে দুজন পর্বতারোহী আমার আগে আগে হাঁটছে। কালীকুণ্ড আশ্রম পেরিয়ে আমরা এখন পারশনাথ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা নামছি মধুবন পাহাড় থেকে। দুপাশের মনমুগ্ধকর দৃশ্য দেখে বারবার থমকে দাঁড়িয়ে যাচ্ছি, আর গোগ্রাসে তা ক্যামেরা বন্দি করতে চাইছি। চোখের সামনে যে নৈসর্গিক দৃশ্য দেখছি, জানি না তা ক্যামেরার ফ্রেমে কতটুকু আসছে, তবে এটুকু হলফ করে বলতে পারি, জীবনে কখনো যদি এই ভিডিওগুলি আবার দেখি তো স্মৃতি আমাদের ঠিক পৌঁছে দেবে ওই সময়ের দোরগোড়ায়। পারশনাথ পাহাড় যখন চড়াই করতে শুরু করলাম, আমাদের অভ্যর্থনা জানালো এক পাল বাঁদর। এই দেখ ছোট মতন ঢুকে গেল। ভয় নিচের গুলোকে না, ভয় গাছের গুলোকে। আছে গাছে, ওই দেখ গাছে, ওই দেখ ওই যে গাছের উপরে। আরে কিছু করবে না রে। ওই যে গাছের নেই। 5 কিলোমিটার চড়াই করার পর আমরা চলে এলাম প্রথম ঝর্ণার কাছে। এখানে বসে সবাই একটু বিশ্রাম করলাম আর সকালের জলখাবারটা খেয়ে নিলাম। পারশনাথ যতবার এসেছি এই কাকার দোকানে বসেই জলখাবার খেয়েছি। নাকে মুখে কোনো রকমে খাবার গুঁজে আবার আমরা পাহাড় চড়াই শুরু করলাম। এখান থেকে পাহাড় চড়াই কিন্তু একটু বেশি কষ্টকর, কিন্তু যতই আমরা উপরের দিকে উঠছি চারিপাশে প্রকৃতি যেন আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে। শরীরে ক্লান্তি জাগলেও আমরা হাসি মুখে পাহাড় চড়তে লাগলাম। আমাদের বন্ধু তৃষ্ণা বেশ ভালোই দেখলাম পাহাড় চড়ছে। তো পাহাড় চড়ার অভিজ্ঞতা তার কাছে জানতে চাইলে সে আমাকে দিল বিশেষ একটা ইন্টারভিউ। আমি কিছু বলার অবস্থায় নেই। অভিজ্ঞতা বল পাহাড় চড়া। আর পাচ্ছি না। হাই, আমরা সবাই পারশনাথ পাহাড়ে এসেছি। হ্যাঁ, এর উচ্চতা অনেক বেশি, তোমরা আর কেউ এসো না এখানে। কষ্ট হোক বা আনন্দ বা একসাথে দুটোই, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন জলছত্রের কাছে। এই জলছত্রের ইতিহাস আমি আগের ভিডিওতে বলেছি। এখানে এক পুণ্যার্থী পাহাড় চড়াই করতে করতে মারা যান। সেই পুণ্যার্থীর স্মৃতিতে তার স্ত্রী
এবং সন্তানেরা বানিয়ে দেন এই জলছত্র। আগের ভিডিওতে আমরা যে পথটি ধরেছিলাম, অর্থাৎ ডান পাশে সোজা পারশনাথ মন্দিরের পথ, সেই পথটি আমরা এবার আর ধরছি না। আমরা এবারে যাচ্ছি গৌতম স্বামী টকের দিকে। সেখান থেকে আমরা আস্তে আস্তে বিভিন্ন মন্দির ঘুরে পৌঁছে যাব পারশনাথ মন্দিরের কাছে। এই পথ ধরে গেলে এখানে পড়ে একটি ঝর্ণা। ঝর্ণায় জল বিশেষ না থাকলেও একটি ক্ষীণ ধারা বয়ে আসছে পাথর বেয়ে। তবে সে ধারা এখন যতই ক্ষীণ হোক, তবু সে ঝর্ণা, তার উৎপত্তিস্থল এই পাহাড় থেকে। এখানকার পরিবেশ কিন্তু স্বাভাবিক না। এখানে বেশ একটু গা ছমছমে ব্যাপার রয়েছে। আমরা প্রত্যেকে তা যেন অনুভব করছিলাম। আমরা কিন্তু এখন অনেকটাই উপরে চলে এসেছি। পাহাড়ের এই সুন্দর দৃশ্য পথের সমস্ত ক্লান্তি আমাদের ভুলিয়ে দিচ্ছে, আর সাথে পাহাড়ের শীতল বাতাস যেন আদর করে আমাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অলমোস্ট উপরে চলে এসেছি। এখান থেকে আপনারা একটু ভিউটা দেখে নিন। আমরা একদম মেঘের উপরে, মেঘ আমাদের নিচে। আমরা এখন পাহাড়ের টপে শেষমেশ চলে এসেছি। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সম্মেদ শিখরজির মন্দিরগুলি। এখানে বিভিন্ন জৈন তীর্থঙ্করের মন্দির রয়েছে। এখন আমরা এগুলিকে দর্শন করতে করতে যাব জল মন্দির, এবং জল মন্দির থেকে আমরা সোজা চলে যাব পারশনাথ মন্দিরে। পাহাড়ে চেপে সামনে যে টংটি পড়বে সেটি হলো গৌতম স্বামী টং। ঠিক এরকমই 30টি টঙ্ক আছে এই পারশনাথ পাহাড়ে, যার মধ্যে 20টি টঙ্ক হলো জৈন তীর্থঙ্করদের। এই 20 জনই এই পাহাড়ে তপস্যা করে নির্বাণ লাভ করেছেন। এই টঙ্কগুলি বাদ দিয়েও এখানে রয়েছে একটি জল মন্দির, যা আলাদা করে পারশনাথ ভগবানের উদ্দেশ্যেই বানানো হয়েছে। এখান থেকে আমরা এই টং ঘুরতে ঘুরতে আবার পাহাড় থেকে নামবো জল মন্দির দেখার জন্য। 500 মিটার নেমেই পড়বে জল মন্দির। হ্যাঁ ম্যাডাম, বলুন কেমন লাগছে এসে? পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে, দুটো পায়ে খুব ব্যথা, কষ্ট আর বলতে পারছি না। জল মন্দিরের স্থানটি কিন্তু খুব সুন্দর। চারিদিকে উঁচু পাহাড়ে ঘেরা, মাঝখানে জল মন্দির। ঝিনুক যেমন নিজের মধ্যে মুক্তকে লুকিয়ে রাখে, পারশনাথ পাহাড়ও ঠিক তেমনই নিজের কোলে এই জল মন্দিরকে লুকিয়ে রেখেছে। পারশনাথ কে, কিভাবে তিনি তীর্থঙ্কর হয়ে উঠলেন, সেই সকল গল্প আমি আমার আগের ব্লগে আপনাদের কাছে করেছি। আপনারা চাইলে সেই ব্লগটিও দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি তার লিংক দিয়ে দেব। জল মন্দিরের বাইরেই রয়েছে ইন্দ্র ভগবানের মন্দির। মন্দিরটি অবশ্য মূল মন্দিরের সাথেই যুক্ত। ভিতরের ছবি আপনাদের দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু সেখানে আপত্তি তুললেন এখানকার পুরোহিত মশাই।
আমরাও এই জিনিসটি বরাবর ফলো করে এসেছি। কোথাও ছবি তুলতে বাধা থাকলে আমরা সেই ছবি আর তুলি না। এটা শালীনতা বা অন্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা, এই দুটির যে কোনো একটি আপনি ধরে নিতে পারেন। আর তাছাড়া পারশনাথ পাহাড় নিজের চারপাশে যে রত্নভাণ্ডার লুকিয়ে রেখেছে, তাই দেখতে দেখতে তো পুরোটা সময় কীভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। পারশনাথ মন্দিরের উদ্দেশ্যে আবার চড়াই শুরু করলাম। এখন আমরা সোজা চলে যাব পারশনাথ মন্দিরের দিকে। পথে এভাবেই পড়বে বিভিন্ন তীর্থঙ্করের টঙ্কগুলি। এখানে টঙ্কগুলিতে কোনো মূর্তি থাকে না, শুধু থাকে সেই সব তীর্থঙ্করদের পদচিহ্ন। আমরা আস্তে আস্তে সেই সব পদচিহ্নকে প্রণাম জানাতে জানাতে এগিয়ে চললাম পারশনাথ মন্দির অর্থাৎ মূল মন্দিরের দিকে। বেলা পড়ে আসছে, ঘড়ির কাঁটায় তখন 4টা বেজে গেছে। শরীর ততটাই ক্লান্ত। কয়েক ঘন্টা আগেই যে শীতল বাতাস আমাদের আরাম দিচ্ছিল, এখন তা শরীরের বিচ্ছে ঠান্ডা তীরের মতো। পাহাড় চলতে চলতে আরাম নিতে বসেছিল রুদ্র, তার পাশে এসে বসে পড়ল আয়ুষীও। কিন্তু ওরাও পাহাড় চড়তে অভিজ্ঞ, ওরা জানে বসে থেকে লাভ নেই। তাই যখন ক্যামেরার লেন্স আবার ওদের দিকে ঘোরালাম, দেখলাম রুদ্র ছলছল চোখে আবার হাঁটতে শুরু করেছে। পিছন পিছন উঠে পড়ল আয়ুষীও, সেও বাবার হাত ধরে হাঁটতে শুরু করলো। ঠান্ডা লাগছে ওই জন্য তুমি এটা ঢুকিয়ে দিচ্ছ। সেই ভোর 4টা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এখন যখন ঘড়ির কাঁটায় বিকাল 4টা, আমরা অবশেষে চলে এলাম পারশনাথের মূল মন্দিরের পাদদেশে। সামনে থেকেই এখন দেখা যাচ্ছে শুভ্র পারশনাথ মন্দিরটি। আমরা এবার মূল মন্দিরে চড়াই শুরু করব। এখন আমরা পারশনাথ মন্দিরের উপরে, যার জন্যে এত কষ্ট করে আসা, যেই দৃশ্য দেখার জন্যে এত কষ্ট করে আসা, প্রাণ ভরে চোখ ভরে দেখতে থাকলাম মন্দিরের চারিপাশের দৃশ্য। দেখলাম কিভাবে সূর্যের আলো মেঘের সাথে খেলা করে, কিভাবে
পৃথিবী আকাশ একসাথে মিলিত হচ্ছে। সত্যিই এই স্থান যেন ঈশ্বরকে পাওয়ার স্থান। সত্যিই সেই পার্শ্বনাথ ভগবান যে এখান থেকে নির্বাণ পেয়েছিলেন এবং মুক্তির রাস্তা দেখিয়ে গিয়েছিলেন আপামর জৈন সম্প্রদায়কে। জৈন সম্প্রদায়কে নিয়েও বেশ কিছু কথা বলার ইচ্ছা আমার আছে, তবে এই সময়টা তার উপযুক্ত নয়। এখন শুধুই প্রকৃতি, আমরা আর তার সাক্ষী পারশনাথ। ঘড়ি কিন্তু এখন অন্য এক বার্তা দিচ্ছে। ঘড়ি দেখে বুঝতে পারছি আর 1 ঘন্টার মধ্যেই এই পাহাড়ে নামবে সন্ধ্যা, এবং সন্ধ্যার অন্ধকার মাথায় নিয়ে আমাদের ফিরতে হবে। তবু এটুকু আশ্বাস যে এখনো অনেকেই পাহাড় চূড়ায় আছে, তারা প্রত্যেকেই নামবে। তাই আরো কিছুক্ষণ সময় এখানে কাটালাম। যতবার পারশনাথ এসেছি এইবারই সবচেয়ে বেশি সময় কাটালাম পাহাড় চূড়াতে। আর দেখতেও তো পাচ্ছেন কি অপরূপভাবে সেজে উঠেছে চারিপাশ। কারই বা ইচ্ছা যায় এইসব ফেলে আবার সমতলে নামতে। এটাই তো আমি চেয়েছিলাম, মাটির মধ্যে পা রেখে আকাশকে ছুঁয়ে দেখতে। আজ যেন সেই স্বপ্ন সত্যি হচ্ছে। আমাদের শহর দুর্গাপুরের কোলাহল ছেড়ে মাত্র 3 ঘন্টার ট্রেন জার্নিতে আমরা চলে এসেছিলাম এই পারশনাথ পাহাড়ে। শহরের দূষণ কোলাহল থেকে সম্পূর্ণরূপে এক আলাদা জগতে আসার যে অনুভূতি, তা বন্ধুরা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। এখনো মনে হচ্ছে থাকি না আর খানিকক্ষণ এখানে, আরো কিছুক্ষণ এই আকাশে বাতাসে মিশে থাকি, এই আলো আঁধারিতে আরো একটু লুকোচুরি খেলি। কি হবে ফিরে গিয়ে? এত তাড়াতাড়ি দরকার নেই, তার চেয়ে এখানে ঢের ভালো আছি। বাস্তব জীবনে কাব্যের কিন্তু কোনো জায়গা নেই, তাই নামতে তো হবেই। পাহাড় যখন চেপেছি তখন পাহাড় থেকে তো নামতে হবেই। নামার রাস্তাটি কিন্তু বিপজ্জনক। আমরা সাবধানে পা টিপে টিপে নামতে থাকলাম। বুঝতেই পারছি রাস্তায় কিন্তু অন্ধকার নেমে আসবে, তবু আগের 3 বারে পাহাড় থেকে নামার অভিজ্ঞতা বলছে সমতলে নামতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। তাই হিসাব করে দেখলাম 9টা কি 9:30টার মধ্যে আমরা মধুবনে পৌঁছে যাব। টর্চের যা ব্যাটারি আর যে মোবাইলের চার্জ আছে, তাতে বাকি পথটুকু এরা সাধ নিশ্চয়ই দিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের পাহাড় চড়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আশা করি আপনারাও আমাদের এই ভিডিওটি খুব উপভোগ করেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। এখন আপনাদের জন্য রেখে গেলাম আমাদের ফোনে তোলা টুকরো টুকরো কিছু স্মৃতি। পুরো ভিডিওর মতো আশা করি যাত্রাপথে তোলা ছবিগুলিও আপনাদের খুব ভালো লাগবে। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।